হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন নিয়ে অনেক অনেক কোয়ারি পাচ্ছি। ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন কারা করতে পারবে এবং চাকরির পাশাপাশি বা চাকরির প্রস্তুতির পাশাপাশি যারা চাইছো ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করতে এবং এই রেগুলার পড়াশুনো করে সময় নষ্ট করতে চাইছো না, কিছু একটা করতে করতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাইছো, বা যারা অলরেডি চাকরি করছেন তাদের একটা ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন আছে কিন্তু তারা গ্র্যাজুয়েশনটা করতে পারছেন না, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, যেটা আমাদের অর্থাৎ ডিস্টেন্স ইউনিভার্সিটি অনেক আছে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে আমাদের রাজ্যে একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে 2025 সাল থেকে শুরু হয়ে গেছে এনইপি কোর্স অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন প্রসেস। এখানেও কিন্তু আপনারা এন্ট্রি এক্সিট সুবিধা পাবেন। কি কি কোর্স করানো হয়, কি কি যোগ্যতা লাগে, কিভাবে কি আপনারা করতে পারবেন পুরোটা বলবেন, খরচ থেকে শুরু করে এভরিথিং এই ভিডিওতে আলোচনা করবেন। কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে ডিসকাশন করবো এই ভিডিওতে। যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা ওপেনে পড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং লাইক করতে ভুলবেন না। এবার আপনাদের একটা কথা বলি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়বেন এখানকার সার্টিফিকেট কিন্তু সব জায়গাতে বৈধ, সমস্ত সরকারি চাকরি থেকে শুরু করে সব কিছুতে। এবং শিক্ষকতার চাকরির ক্ষেত্রে যেগুলো যা আপনাদের প্রয়োজন রয়েছে সেখানেও কিন্তু আপনারা করতে পারছেন। জাস্ট লাইক রেগুলার কোর্সে যেমন মর্যাদা রয়েছে তেমনি কিন্তু রয়েছে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যে সাবজেক্টগুলো পড়তে পাচ্ছেন সেগুলো দেখুন। বাংলা পড়তে পাচ্ছেন, এখানে কোনো মার্কসের প্রয়োজন নেই, বাংলা পড়তে পাচ্ছেন, জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনারা পড়তে পারবেন। এবং ভোকেশনাল কোর্স থেকে আসলেও কিন্তু পড়তে পাচ্ছেন। ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে, তবে এক্ষেত্রে 40% ইংলিশ এবং ভোকেশনাল কোর্সদের জন্য 40% মার্কস কিন্তু প্রয়োজন হয় ইংলিশের ক্ষেত্রে। বিএ হিস্ট্রি যদি আপনি পড়তে পাচ্ছেন, যে কোনো সাবজেক্ট নিয়ে আসলে আপনি এখানে পড়তে পাচ্ছেন। এইচএসে এখানে কিন্তু হিস্ট্রি যে থাকতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। পলিটিক্যাল সায়েন্স আপনি পড়তে পাচ্ছেন, জাস্ট এইচএস পাস করতে হবে আপনাকে। বিএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে একটা অন্যতম সেরা কোর্স, এখানে আপনি পড়তে পাচ্ছেন। সোশিওলজি নিয়ে পড়তে পাচ্ছেন। এবং এর পরবর্তীতে আমি চলে আসছি সায়েন্সের ক্ষেত্রে বিএসসি ম্যাথমেটিক্স পড়তে পাচ্ছেন, যেখানে 50% ম্যাথমেটিক্সে আপনার কিন্তু প্রয়োজন আছে। বিএসসি কেমিস্ট্রি পড়তে পাচ্ছেন, যেখানে আপনার আগে কিন্তু কেমিস্ট্রিটা ছিল না, লাস্ট ইয়ার থেকে অ্যাড হয়েছে। কেমিস্ট্রি পড়তে পাচ্ছেন, এখানে 40% মার্কস কিন্তু কেমিস্ট্রিতে থাকতে হচ্ছে এবং পাস মার্কস থাকতে হচ্ছে আপনার ম্যাথে, ওকে, এইচএসে। জুলজি পড়তে পাচ্ছেন, এক্ষেত্রে 50% মার্কস আপনার বায়োলজি থাকতে হচ্ছে। বটানি পড়তে পাচ্ছেন, 40% মার্কস দেখছে বায়োলজি। আর জিওগ্রাফি পড়তে গেলে আপনার 50% মার্কস কিন্তু জিওগ্রাফিতে থাকতে হচ্ছে। এছাড়াও আপনি বিএন এডুকেশন পড়তে পাচ্ছেন, 45% মার্কস। আর্টস, সায়েন্স বা ভোকেশনাল যে কোনো কোর্স থেকে আসলে আপনি পড়তে পাচ্ছেন। এছাড়াও বিকম আপনি পড়তে পাচ্ছেন, বিকম আপনার কিন্তু এখানে যে জায়গা সেটা কিন্তু রয়েছে। এছাড়াও আপনি ইকোনমিক্স নিয়ে পড়তে পাচ্ছেন, পাস করতে হবে আপনাকে জাস্ট এইচএস, ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। এবার চলে আসে দেখুন, এই যে 4 বছরের গ্র্যাজুয়েশন, এই 4 বছরের গ্র্যাজুয়েশন আপনি কিন্তু এনএসইউ থেকে পড়তে পাচ্ছেন। লাস্ট ইয়ার থেকে এটা চালু হয়েছে এনইপি কোর্স অনুযায়ী। যেটা বলা হচ্ছে যে ফার্স্ট ইয়ার অর্থাৎ 2টো সেম যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকেও আপনি ইউজি সার্টিফিকেট পাবেন, যেটা আদার্স ইউনিভার্সিটিতে পাচ্ছেন। ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন 2 বছর যদি আপনি কমপ্লিট করেন। 3 বছর পরে আপনি এক্সিট নিতে পারছেন। অনেকে আছেন যারা 4 বছর অনার্স নিয়ে ভর্তি হচ্ছেন বিভিন্ন সাবজেক্টে, যদি মনে করছেন 3 বছর পর আমি এখান থেকে এক্সিট নিয়ে নেব, অন্যান্য চাকরি বা অন্য কিছু করব, সময় বাঁচাবো 1 বছর, আপনি করতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে 3 বছর পর একটা ইউজি ডিগ্রি যে সার্টিফিকেট সেটা দেওয়া হবে 136 ক্রেডিট নিয়ে। আর যদি কেউ 4 বছর পড়ছেন তাহলে তো অনার্স যে ডিগ্রি সেটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার প্রশ্ন হচ্ছে যে এখানে খরচটা কত। খরচ দেখুন, বিএ এবং বিকম বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্সের জন্য আপনার যেটা রয়েছে 5,050 টাকা কিন্তু ভর্তি ফিজ রয়েছে। এবং নেক্সট মানে প্রত্যেক বছরে এরকম কিন্তু খরচা অর্থাৎ 15,000 বা 20,000 টাকার কাছাকাছি আপনার কিন্তু খরচা হয়ে থাকে, মানে টোটাল বলছি। কেমিস্ট্রি এবং জুওলজির জন্য 7,250 অ্যাডমিশনের সময়। আর জিওগ্রাফি এবং বোটানির জন্য রয়েছে 7,050, ম্যাথমেটিক্সের জন্য রয়েছে 6,650 টাকা। এরকম কিন্তু চার্জেস আপনার থাকে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফিস বা বাদবাকি যা কিছু সেগুলো থাকে। এবং আমি আপনাদের এখানে বলে দিই যে এই অ্যাডমিশন প্রসেস অন্যবার কিন্তু লাস্ট ইয়ার যেটা আমরা দেখেছিলাম, এই অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়েছিল 1 অগাস্ট থেকে। এবছর মেবি একটু আগেও হতে পারে এই অ্যাডমিশন প্রসেস। তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এর নোটিফিকেশান আসতে চলেছে। নোটিফিকেশান আসলে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এই পর্যন্ত রইল ভিডিওটি, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।